বাংলাদেশের একজন সেরা অলরাউন্ডারকে বিসিবি কেমন করে বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট থেকে বাদ দিতে পারল? দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে টি-টোয়েন্টিতে মিরাজের স্ট্রাইক রেট যেখানে ১১৮, নাজমুল হোসেন শান্তর সেখানে মাত্র ১১১। অথচ শান্ত একজন দলের ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেন যদি এই স্ট্রাইক রেটে এইরকমভাবে পারফর্ম করেন, তাহলে দলের বাকিদের কাছ থেকে আপনি কতটা আশা করবেন? গেল সিরিজটাতে শান্ত রান করেছেন ৩৬, ২৬, ১৬ এবং ২১ রান। অপরদিকে মেহেদী হাসান মিরাজের সর্বশেষ ৪ টি-টোয়েন্টি ম্যাচে রান করেছেন ৪৪, ২৭, ৫৮ এবং ৫০। তাছাড়া বল হাতেও মিরাজ দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। একজন জেনুইন অলরাউন্ডার নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে, অথচ সেখানে জায়গা দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। শান্ত যদি দলে ক্যাপ্টেন্সি না করেন তাহলে কী এমন হয়ে যাবে? দলে ক্যাপ্টেন্সি করার জন্য আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আছেন সাকিবও। তাহলে শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্যই কি মাত্র ১১১তে স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটসম্যানকে আপনি টি-টোয়েন্টিতে খেলাবেন, তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটা ইভেন্টে? আমি মনে করি শান্তর জায়গায় মেহেদী হাসান মিরাজকে নেওয়া উচিত ছিল। এতে বোলিংয়ে একটা অপশন খুলে যাবে। তখন আপনি দলে দুইজন স্পিন বোলিং দেখতে পাবেন, একটা সাকিব, অন্যটা মিরাজ। তখন আপনি রিশাদকে না খেলিয়ে ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলাতে পারবেন। এতে ৪টা পেসার এবং ২টা স্পিনার নিয়ে খেলতে পারবে বাংলাদেশ। তাছাড়া রিশাদ থেকে সাইফুদ্দিন অনেক ভালো ব্যাট করতে পারবেন। তো ভিউয়ার্সরা, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।